বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, এই হরফটির নাম হলো আলিফ। আলিফ। এরপরে বা, এই হরফটির নাম হলো বা। আলিফ বা। এই হরফটির নাম হলো তা। তা। এই হরফটির নাম হলো সা। সা। এই সাটা একটু নরম করে হবে। দেখুন, আলিফের মধ্যে আমরা কোনো টান দিব না। আলিফ, এটা স্পষ্ট তাড়াতাড়ি করে উচ্চারণ করব। এরপরে বা, আমাদের এই নকশাটা চিনতে হবে। যদি আমরা এই নকশাটি ভালোভাবে চিনতে পারি, তাহলে এখানে আমরা বা, তা, সা এই তিনটা হরফ চিনতে পারবো। এজন্য আমাদের নকশাটা চিনতে হবে। দেখুন, এরকম নকশার নিচে এক নোক্তা থাকলে সেটির নাম বা। অনেকেই আমরা নোক্তা চিনি না। দেখুন, এই যে ফোঁটাগুলো দেখতেছেন, এই ফোঁটাগুলোকে নোক্তা বলে। যেমন এই বায়ের নিচে একটি ফোঁটা আছে, এই ফোঁটাটাকে বা বলে। এরপরে একই নকশার উপরে দুইটি ফোঁটা আছে, এই ফোঁটা দুটাকে দুই নোক্তা বলে। এরপরে এই তিনটা ফোঁটাকে তিন নোক্তা বলে। তাহলে আমাদের চিনতে হবে কোনটা নোক্তা, কোনটা কি নকশা। তাহলে এই নিচে যেই ফোঁটাটা আছে এটার নাম নোক্তা, আর এই যে রেখাটা আছে এই রেখাটার নাম হলো নকশা। তাহলে এই নকশাটার নাম কি? বা। আমার সাথে বলুন, বা। এরপরে এই নকশাটার নাম কি? হ্যাঁ, একই নকশা উপরে দুই নোক্তা থাকলে সেটার নাম হয় তা। তা। এরপরে এই নকশাটার নাম কি? সা। সাটা একটু নরম করে উচ্চারণ করবেন। তাহলে সাটা উচ্চারণের সময় জিহ্বাটাকে দাঁতের আগার সাথে লাগিয়ে দিবেন। সা। সা। এরকমভাবে উচ্চারণ করবেন। তাহলে বায়ের এক নোক্তা, বায়ের নিচে এক নোক্তা। আমার সাথে বলুন, বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দুই নোক্তা, সায়ের উপরে তিন নোক্তা। এরপরে জিম। জিম, এই শব্দটার নাম কি? জিম। জিমটা আমরা শক্ত করে উচ্চারণ করব। ফাটা নরম করে জিমটা শক্তভাবে উচ্চারণ করব। কারণ জিমের পেটে কি এক নোক্তা। এই জিমের পেটে এক নোক্তা। যখন দেখব এরকম রেখা, এরকম নকশায় তার পেটের মধ্যে একটি নোক্তা আছে, তাহলে সেই হরফটির নাম হবে জিম। জিম। এরপরে এই হরফটির নাম কি? হ্যাঁ, হা। হা। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের হবে। অবশ্যই মুখ দিয়ে হালকা বাতাস বের করবেন, তাহলে এই হাটা সহি উচ্চারণ হবে। তাহলে হা। এরপরে এই হরফটির নাম খ। খ। এই খটা উচ্চারণের সময় আমরা চিহ্নিত করব যে হায়ের মতো নকশা কিন্তু উপরে এক নোক্তা। হায়ের মতো নকশা, উপরে এক নোক্তা থাকলে খ, মাঝখানে এক নোক্তা থাকলে সেটা হবে জিম। আমাদের এজন্য আগে একটি হরফ ভালোভাবে চিনতে হবে, নকশাটা ভালোভাবে চিনতে হবে। তাহলে এই হরফটির নাম হলো জিম। শক্তভাবে উচ্চারণ করব। এরপরে হা, মুখ দিয়ে হালকা বাতাস বের করব। হা। এরপরে খ। খ। এই খটা উচ্চারণ করব আমরা। আমরা গলার যেখানে গড়গড়া করি কুলি করার সময়, এই সেই জায়গা থেকে আমরা খ এরকমভাবে উচ্চারণ করব। এরপরে দাল। দাল, এই দালটাও আমরা শক্তভাবে উচ্চারণ করব। দাল। এরপরে রাল। রাল, এই দালটা নরম করে উচ্চারণ করব। অবশ্যই দালটা আমরা নরম করে উচ্চারণ করব। তাহলে দাল, রাল এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখব, আর আপনি এই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন। অবশ্যই আপনাকে বলতে হবে। আমার এই ভিডিওগুলো ছোট বাচ্চারাও দেখে শিখতে পারবে, তাই আপনিও শিখবেন। আপনার পরিবারের সবাইকে শেখার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে বলুন, এই হরফটির নাম কি? হ্যাঁ, এই হরফটির নাম হলো আলিফ। আরেকবার বলুন, আলিফ। আলিফ, টান দিবেন না। আলিফ এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বা। বা। এই হরফটির নাম কি বলুন? হ্যাঁ, বা। তাহলে আলিফ বা। আরেকবার আলিফ বা। আমার সাথে পড়ুন, আলিফ বা। এরকমভাবে শিখব।
আমি এরকমভাবে আপনাকে পুরো নুরানি কায়দাটা শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে বলুন এই হরফটির নাম কি? হ্যাঁ, এই হরফটির নাম তা। বলুন তা। আরেকবার এখান থেকে আলিফ, বা, তা। এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আপনি মুখে মুখে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, সা, সা, সাটা নরম করে, সা, সা। তাহলে আরেকবার এখান থেকে বলুন, বলুন আলিফ। এরপরে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বা। এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, তা। এরপরে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, সা। নরম করবেন, নরম করে পড়বেন, সা। এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, জিম, জিম। আরেকবার বলুন আমার সাথে, জিম, জিম। তাহলে এই জিমের কয় নক্তা? এক নক্তা। আমাদের নক্তা এবং নকশাগুলো স্মরণ রাখতে হবে। এরপরে হা, হা। এরপরে খ। এরপরে বলুন খ। এবার বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, জিম, জিম। এরপরে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়বেন। অবশ্যই মুখে মুখে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে হা, হা। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, খ, খ, খ। এরপরে এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, দাল, দাল। এরপরে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, রাল, রাল। তাহলে এটা দাল, এটা রাল। এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার কোনো একটা ভুল হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে এই হরফটির নাম আলিফ, আলিফ। এই হরফটির নাম বা, বা। এই হরফটির নাম তা, তা। বায়ের নিচে এক নক্তা, তায়ের উপরে দুই নক্তা। এরপরে সা, সা। থায়ের উপরে তিন নক্তা। এরপরে জিম। এরপরে হা। এরপরে খ। এরপরে দাল। এরপরে রাল। এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম হলো র। দেখুন রটা কিভাবে লেখা হয়েছে। যদি আপনি এই নকশাগুলো এখানে চিনতে পারেন তাহলে পরবর্তী যখন আপনি পবিত্র কুরআনুল হাকিম পড়া শিখবেন তখন আপনি সহজেই এই হরফগুলো চিনতে পারবেন। তাই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে এই হরফটির নাম কি। হ্যাঁ, র, র। এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম হলো ঝা, ঝা। এই হরফটির নাম কি। ঝা। তাহলে এই হরফটির নাম র। দেখুন রয়ের উপরে যদি এক নক্তা দেওয়া হয় তাহলে সেই নক্তাটা ঝা হয়ে যায়। তাহলে র, এটা ঝা, ঝা, ঝা। এরকমভাবে শিখব। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর এই ছোট হরফগুলা কিসের। ইংলিশে যেমন বড় হাতের ওয়ার্ড থাকে এবং ছোট হাতের ওয়ার্ড থাকে, সেরকমই এই আরবির মধ্যেও বড় হাতের থাকে, ছোট হাতের থাকে। তাহলে হরফগুলো হলো ছোট হাতের হরফ আর এগুলো হলো বড় হাতের হরফ। আমরা আগে বড় হাতের হরফগুলো চিনব। তাহলে এর নাম হলো র, আর এই হরফটির নাম হলো ঝা, ঝা। এরপরে এই হরফটির নাম হলো সিন, সিন। এই সিনটা আমরা উচ্চারণের সময় আওয়াজটা অনেক চিকন করব, তাহলে আমরা এই সিনটা সঠিক উচ্চারণ করতে পারবো।
তাহলে এই হরফটির নাম কি? সিন, সিন। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, শিন, শিন। আমার সাথে বলুন, এই সিন এবং শিন আমরা অনেকেই ভুল করি, এজন্য আপনি আমার সাথে পড়ুন, সিন, সিন। সিনের আওয়াজটা চিকন, শিন। এই শিনের আওয়াজটা মোটা। স্মরণ রাখবেন, সিনের আওয়াজটা চিকন হবে এবং কি শিনের আওয়াজটা মোটা হবে। নোক্তা থাকলে সেটাকে শিন বলবো, আর নোক্তা ছাড়া সেটাকে সিন বলবো। স্মরণ থাকবে তো? কি বলবো? নোক্তাওয়ালাকে শিন বলবো আর নোক্তা ছাড়াকে সিন বলবো। তাহলে সিন, আর এটা শিন। তাহলে সিন খালি শিনের উপরে 3 নোক্তা। কিভাবে মুখস্থ করব? সিন খালি শিনের উপরে 3 নোক্তা। এরপরে এই হরফটির নাম হলো সদ, সদ। এরপরে এই হরফটির নাম হলো দত, দত। তাহলে সদ, দত। কিভাবে শিখব? সদ, দত। আরেকবার বলুন, সদ। দেখুন, সদের উপরে কোনো নক্তা নাই আর দদের উপরে 1 নক্তা। এখানে সিনের উপরে কোনো নক্তা নাই, সিনের উপরে 3 নক্তা। আপনি অবশ্যই নক্তাগুলো চিহ্নিত করবেন। তাহলে এটা, এই হরফটিকে কি বলা হয়? সদ। এই হরফটিকে দত। এরপরে এই হরফটির নাম হলো ত। এই হরফটির নাম হলো র। তাহলে ত। এরপরে র। এরপরে আইন, আইন। দেখুন, এই জটা কিন্তু নরম করে উচ্চারণ করব। অবশ্যই জটা আপনি নরম করে উচ্চারণ করবেন। এই জকে জিমের মতো শক্ত করে উচ্চারণ করবেন না। তাহলে আমরা জটাকে নরম করে উচ্চারণ করব। কিভাবে? র, র, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম হলো আইন, আইন। আইনটা উচ্চারণের সময় আমরা গলার মধ্যে হালকা চাপ দিলে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে কিভাবে পড়ব? আইন, আইন, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম হলো গইন, গইন। দেখুন, আইন খালি গইনের উপরে 1 নক্তা, গইনের উপরে 1 নক্তা, আইনের উপরে কোনো নক্তা নাই। আমাদের এই নকশাগুলো ভালোভাবে চিনতে হবে। যদি নকশাগুলো চিনতে পারি তাহলে আমরা এই সবকটি খুব সহজেই শিখতে পারবো। এবার আমি এখান থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। এবং আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে আমপারা শিখাবো এবং নুরানি কায়দাটা পুরোটাই শিখাবো। এরপরে আমি পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাহলে এবার বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আপনি বলবেন আগে। বলুন, হ্যাঁ, র, র, এরকমভাবে পড়ব। এরপরে এই হরফটির উচ্চারণ, হ্যাঁ, এই হরফটি কি পড়তে হবে? এই হরফটির নাম হলো ঝা, ঝা। স্মরণ রাখবেন, রয়ের উপরে কোনো নক্তা হবে না, ঝায়ের উপরে 1 নক্তা হবে। কি বললাম? র খালি, ঝায়ের উপরে 1 নক্তা। তাহলে বলুন র, বলুন ঝা। এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, এই হরফটির উচ্চারণ সিন। কিভাবে পড়ব? সিন। আরেকবার বলুন, সিন। এবার বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, শিন, শিন। তাহলে সিন, তাহলে শিন। হ্যাঁ, সিনের উচ্চারণটা অনেকটাই চিকন আকারের হবে। দেখুন, সিন। আমার সাথে বলুন, সিন। আরেকবার বলুন, সিন। এরপরে শিন। এই শিনের উপরে 3 নক্তা, এই ফোঁটাগুলোর নাম হলো নক্তা। তাহলে শিনটা একটু মোটা করে উচ্চারণ করব। শিন, শিন। আমার সাথে বলুন, শিন। আরেকবার বলুন, শিন। তাহলে সিন, শিন। উচ্চারণটা অনেকটাই ডিফারেন্স। এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আপনি মুখে মুখে বলে ফেলুন। হ্যাঁ, এই হরফটির উচ্চারণ সৎ। কিভাবে পড়ব? সৎ। আরেকবার বলুন, সৎ। এরপরে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, আপনি আগে মুখে মুখে বলবেন। বলুন, হ্যাঁ, এই হরফটির উচ্চারণ দত।
দত কিভাবে পড়ব দত আরেকবার দত এবার আমার সাথে সাথে বলুন এই হরফটির উচ্চারণ সৎ আমার সাথে বলুন সৎ সৎ এরপরে আমার সাথে বলুন দত দত আরেকবার আমার সাথে বলুন দত এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ ত এটা কিন্তু তা না অনেকে এটাকে ভুল করে তা পড়ে থাকে না এটা তা না তায়ের উপরে নোক্তা আছে তয়ের উপরে নোক্তা নাই তাহলে কিভাবে চিনব তায়ের উপরে দুই নোক্তা তয়ের উপরে কোনো নোক্তা নাই এবং আমরা নকশাটি ভালোভাবে চিনব তাহলে এই হরফটির নাম কি বলুন হ্যাঁ ত এই হরফটির নাম ত এরপরে এই হরফটির নাম কি হ্যাঁ এই হরফটির নাম হলো জ জটা নরম করে উচ্চারণ করব এটা সর্বদা স্মরণ রাখবেন তাহলে এই হরফটির নাম হলো জ এই হরফটির নাম ত এই হরফটির নাম জ এবার আমার সাথে পড়ুন ত আরেকবার পড়ুন ত এরপরে পড়ুন জ জ এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ এই হরফটির উচ্চারণ আইন এটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিবেন তাহলে এই উচ্চারণটা সহি হবে কিভাবে পড়ব আইন আইন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফটির নাম কি হ্যাঁ বলুন অবশ্যই মুখে মুখে বলবেন তাহলে এই হরফটির নাম হলো গইন গইন এটার নাম আইন এটার নাম গইন আইন আমার সাথে বলুন আইন এরপরে আমার সাথে বলুন গইন গইন এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে আরেকবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল থেকে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে এই হরফটির নাম হলো র র এই হরফটির নাম হলো ঝা ঝা এই হরফটির নাম হলো সিন সিন এই হরফটির নাম হলো শিন শিন এই হরফটির নাম হলো সৎ সৎ এই হরফটির নাম হলো দত দত এরপরে এই হরফটির নাম হলো ত থ এই হরফটির নাম হলো ল ল এই হরফটির নাম হলো আইন আইন এরপরে এই হরফটির নাম হলো গইন গইন এরকমভাবে শিখব এই হরফটির নাম হলো ফা 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 মুখ দিয়ে হালকা বাতাস বের হবে এরপরে এই হরফটির নাম হলো কফ দেখুন কফের উপরে দুই নোক্তা ফায়ের উপরে এক নোক্তা এগুলো চিহ্নিত করবেন ফায়ের উপরে এক নোক্তা কফের উপরে দুই নোক্তা তাহলে কফ উচ্চারণের সময় হালকা গলার মধ্যে ধাক্কা দিব কফ এরপরে কাফ কাফটা সোজা উচ্চারণ হবে কাফ কোনো ধাক্কা হবে না কাফ এরপরে লাম 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 মিম মিম এরপরে নুন নুন তাহলে এই হরফটির নাম হলো নুন এই নুনের উপরে এক নোক্তা এটা আমাদের চিহ্নিত করতে হবে এই নুনের পেটে এক নোক্তা তাহলে নুন এরপরে ওয়াও এটা কি ওয়াও আরেকবার বলুন ওয়াও এরপরে হা দেখুন এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করবেন তাহলে হা হা এরপরে হামজা এই হরফটির নাম হলো হামজা অনেকেই আমরা এই হরফটা পড়তে পারি না তাহলে শুনুন এই হরফটির নাম হলো হামজা হামজা এরপরে ইয়া ইয়া এরপরে ইয়ায়ে মাজহুল এইটার নাম ইয়ায়ে মাজহুল আর এটার নাম হলো ইয়া এবার আমি এই হরফটির উপরে কলম রাখবো আর এই হরফটির উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন তাহলে বলুন এই হরফটির নাম কি হ্যাঁ এই হরফটির নাম হলো ফা ফা মুখে মুখে বলুন ফা
ফা, হালকা বাতাস বের করবেন। এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কফ, কফ, কফ। এরপরে এই হরফটির নাম হলো কাফ, কাফ। এরপরে এই হরফটির নাম কি বলুন। হ্যাঁ, লাম, লাম। আমার সাথে বলুন, লাম। এই যে বসির মতো এরকম গোল, এই হরফটির নাম হলো লাম। এরপরে এই হরফটির কি নাম কি বলুন। হ্যাঁ, আমার সাথে বলুন, মিম, মিম, মিম। এরপরে বলবেন এই হরফটির নাম কি। হ্যাঁ, অবশ্যই আপনি আগে মুখে মুখে বলবেন। তাহলে এই হরফটির নাম হলো নুন, নুন, নুন। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফটির নাম কি। হ্যাঁ, এই হরফটির নাম ওয়াও, ওয়াও। এরপরে বলবেন এই হরফটির নাম কি। হ্যাঁ, এই হরফটির নাম হলো হা, হা। হালকা আওয়াজ করবেন। এরপরে বলবেন এই হরফটির নাম কি। এই হরফটির নাম হলো হামজা, হামজা। আমার সাথে বলুন, হামজা। এরপরে বলবেন এই হরফটির নাম কি। হ্যাঁ, এই হরফটির নাম হলো ইয়া, ইয়া। এরপরে বলবেন এই হরফটির নাম কি। হ্যাঁ, ইয়ায়ে মজহুল, ইয়ায়ে মজহুল। এটার নাম, এটা হলো ইয়ায়ে মারুফ, ইয়ায়ে মারুফ। এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। যদি এই দুই লাইনের মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে এই হরফটির নাম হলো ফা, ফা, ফা। এরপরে এই হরফটির নাম হলো কফ, কফ। এরপরে এই হরফটির নাম হলো কাফ। দেখুন, কফটা ধাক্কা দেব, কাফটা সোজা করে পড়ব, কোনো ধাক্কা দিব না। কাফ, কাফ। এরপরে লাম, লাম। এরপরে মিম, মিম। এরপরে নুন, নুন। এরপরে ওয়াও, ওয়াও। এরপরে হা, হা। এরপরে হামজা, হামজা। এরপরে ইয়া, ইয়া। এটাকে ইয়ায়ে মজহুল বলবো, এটাকে ইয়ায়ে মারুফ বলবো। তাহলে ইয়ায়ে মারুফ, ইয়ায়ে মজহুল। এরকম